জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগানোর পাশাপাশি এই মৌন মলিন মুখে অধিকারের ভাষার সঞ্চার করে ঠিক গানের কথার মতোই স্বদেশের তরে যাদের আত্মবলিদান সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জনস্রোত নেমেছে। যারা স্বদেশব্রতের মহামন্ত্রে দীক্ষিত হয়ে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুম্বনের সৌভাগ্য না হলেও হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধার ভালোবাসা উজাড় করে দিয়ে এই স্মরণোৎসব সামিল হয়েছে পুরো জাতি। ভোরের আলো ফোটার পরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধায় অংশ নেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সূর্য সন্তানদের ঋণ শোধ করা না গেলেও তাদের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। 53 বছরেও মুক্ত বুদ্ধির চর্চার পথ এখনও বন্ধুর হওয়ার অনেকেই অভিযোগ অনুযোগ থাকলেও সংস্কৃতি কর্মী সহ অনেকেই স্বপ্ন দেখেন সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা আর 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীর মুক্তিযোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।